কুষ্টিয়ার কুমারখালীতে নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা। প্রায় ৫১০ হেক্টর কৃষি জমি বছরে ৭-৮ মাস পানির নিচেই থাকে। ধান উৎপাদনে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। বছরে ক্ষতি প্রায় ২০ কোটি টাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গড়াই নদীর কূল ঘেঁষে প্রাচীন এই জনপদ কুষ্টিয়ার কুমারখালী। নদীকেন্দ্রিক এই এলাকায় নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। কোথাও নালা থাকলেও বেদখল হয়ে আছে। জলাবদ্ধতায় ৩ ফসলি জমিতে মাত্র একবার ধান চাষ করেন। ছোট বড় অসংখ্য সেচ খাল রয়েছে, কিন্তু নেই পরিকল্পিত নালা। যেটুকু আছে নেই সংস্কারের উদ্যোগ। কেউ ভরাট করে বসতি গড়েছেন, আবার কেউ নালায় বাঁধ দিয়ে চাষ করেছেন মাছ। পানি ধরেন সবসময় থাকে, আমাদের ধানটা হয় না, 1 বছর হয়। ধান লাগাতে দেরি হয়ে যায়, পানি বাড়াতে দেরি হয়, ধান লাগাতেও দেরি হয়। কৃষকদের দাবি, পানি নিষ্কাশন করা গেলে একই জমিতে 2 মৌসুমে আরও প্রায় ৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এক ফসলি জমিটাকে যদি আমরা 3 ফসলি জমিতে রূপান্তর করতে পারি, তাতে আমাদের আনুমানিক প্রায় 20 কোটি টাকার অধিক ফসল উৎপাদন করা সম্ভব। শুধু তাই নয়, পাশাপাশি যে আমাদের সরিষার আবাদের যে একটা চাহিদা রয়েছে, সেই সরিষাও এই জায়গায় আবাদ করা সম্ভব। পরিকল্পিত খাল খননে বিডিসির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষি সহ স্থানীয় জনপ্রতিনিধিদেরকে নিয়ে যেন জলাবদ্ধতা নিরসন করা যায়, এই বিষয়ে আমরা সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের মধ্যে আছি। সরকারিভাবে খাল খননের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন করা হলে বাড়বে কৃষি উৎপাদন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।